মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে সমব্যথী প্রকল্পের অনুদান দেওয়ার ক্ষেত্রে চৌকিদারি ট্যাক্স কাটার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও অভিযোগ করেছেন, প্রকল্পের অনুদান নিতে আসা বাসিন্দাদের কাছ থেকে মৃত ব্যক্তিদের নাম 50 টাকার পরিবর্তে 100 থেকে 300 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। বিরোধী দলনেতার দাবি, এই বাড়তি ট্যাক্স আদায়ের টাকা কোথায় যাচ্ছে তা স্পষ্ট নয়। তিনি আরও অভিযোগ করেছেন, এই টাকা আত্মসাতের সঙ্গে পঞ্চায়েত প্রধান পাপিয়াঢালি সরকার জড়িত থাকতে পারে। এই নিয়ে তিনি বামনগোলা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তবে চাঁদপুর পঞ্চায়েত বিজেপির প্রধান পাপিয়াঢালি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নিয়ম বহির্ভূত কোনো ট্যাক্স আদায় করা হয়নি এবং তিনি ট্যাক্স কালেক্টরকে মৃত ব্যক্তিদের নামে চৌকিদারি ট্যাক্স না কাটতে নির্দেশ দিয়েছেন। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন, 7 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গত 5 তারিখ ডিসেম্বরের সমাবর্তীর টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল। সেই সময় শুধুমাত্র ডাঙ্গির 7খানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমাবর্তীর টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে, না হলে সমাবর্তীর টাকা দেওয়া যাবে না। এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোরপূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং 50 টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে 50, 100, 200, 300 পর্যন্ত কাটা হয়েছে। এই সমস্ত টাকা ওয়ার্ল্ড ফান্ডে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড ফান্ড থেকে কে বা কারা এই জিপিতে সিটিং আছে টাকাটা চাঁদপুর জিপি টাকাগুলো মানে লুটপাট করছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে সমাবর্তীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে ট্যাক্সটা কাটতে হবে কেন, এর আমরা জবাব চাই। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ব্লকে আমি চাঁদপুর জিপির টিএমসি দলের বিরোধী দলনেতা, আমি 9 তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে। এখনো পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। যদি 1 সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আর কি কারণে টাকাটা নেওয়া হচ্ছে বেশি? টাকাটা এখানে তারা টাকাটা লুটার জন্য নিচ্ছে, কারণ 50 টাকা ধার্য যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেখানে 100, 200, 300 নিচ্ছে। এই টাকাগুলো অল ফান্ডে যাচ্ছে। এবার অল ফান্ড থেকে তারা বিভিন্ন ইস্যু করে টাকাগুলো তুলে নিচ্ছে আর বলছে অল ফান্ড জিরো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই টাকাগুলো কিভাবে আত্মসাৎ হচ্ছে তার উপযুক্ত শাস্তি চাই যারা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত রাও, আমি চাঁদপুর জিপির বিরোধী দলনেতা। আর প্রধান এখানে 6 মাস ধরে জিপিতে আসে না। প্রধানের স্বামী এসে সমাবর্তীর টাকা বিলি করছে। কারণ কোন এখতিয়ারের মধ্যে পড়ে যে জনগণ নির্বাচিত করেছে, প্রধান নির্বাচিত করেছে পাপিয়া ঢালি সরকারকে, তার স্বামী এসে অঞ্চল পরিচালনা করছে। এটা আমরা মানছি না, মানবো না। কারণ প্রধানের স্বামী অঞ্চল চালাতে পারে না প্রশাসনিক ভাবে, আর সাধারণ লোক জিপিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, বাকি সমস্ত রকম কাজকর্ম প্রধানের স্বামী চালিয়ে নিচ্ছে। এটা আমরা মানছি না। প্রধান আসে না কতদিন ধরে? 6 মাস ধরে। এই নিয়ে অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ এই মুহূর্তে এর আগে করা হয়েছিল ভিডিওকে, কিন্তু এর কোনো মানে সদুত্তর পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম রঞ্জিত রাও। আপনি পরিচয়? চাঁদপুর জিপি অপোজিশন লিডার। স্বামী আমার মারা গেল, স্বামীদের টাকা আনতে গিয়েছিলাম। টাকা দিয়ে চৌকিদার না কাটলে টাকা পাবেন না। ওই জন্য ভয়া ভয়া আর কাটি নিলাম। চৌকিদার না কাটলে টাকা দেব না। ঠিক আছে, ভয়া ভয়া হারা চুকি কাটি নিলাম। কাটি দিয়ে এরকম সঙ্গে দিয়ে তারপরে ডাকলো, ডাকি তো কাছে 2000 নিয়ে যাও। তারপর টাকা দিল? হ্যাঁ দিল। মানে চৌকিদারি ট্যাক্স না কাটলে টাকা দেবে না? না, আমার বাড়ি থেকে নিয়ে গেলাম টাকাটা, তারপরে টাকাটা দিলাম। তারপরে কার নামে চৌকিদারি ট্যাক্সটা কাটা হইছে? এই আপনার স্বামীর নামে? বান্নু নামে। যে মারা গেছে তার নামে? হ্যাঁ। কোন অঞ্চল এটা? এই
আপনার নাম? আমার নাম ভটকুরা। চৌকিদারি কাটছে, কাটে 100 টাকা করে নিচ্ছে। কেন নিচে, কিসের জন্য নিচে টাকাটা? মরার টাকা বানায় দিই, পাওয়া যাবে 2000 করে, ওই জন্য বলে না হলে দিবি না টাকা। কার নামে চৌকিদারিটা কাটছে? স্বামীর নামে। আপনার স্বামী মারা গেছে তাই তো, তার নামে চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে। কত টাকা কেটেছে? 100 টাকা করে। আপনারা কি বলা হলো 100 টাকা কি কারণে কাটছে? আমরা তো বোকা মানুষ, দিয়ে দিছি বাবু, দিয়ে কাটে নিছি। না কাটলে টাকা দেবে না বলেছিল? হ্যাঁ দিবি না, কি বলেছিল? কাটবাই বলে হবি, কাটতে হবে। হ্যাঁ ঝঞ্জিবের টাকা নিয়ে গেছিল দোসরা ভাগে। মানে 100 টাকা চেক না কাটলে দিবি না, দেবে না, দিবি না। এটাই বলেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? নুনিবালা মন্ডল। কোন অঞ্চলে এটা? চাঁদপুর। ও মায়ের, আমি বলছিলাম মরা মানুষের কেন ফের চৌকিদারি কাটা হবে, তাহলে আমার নামে কাটেন। ওই যে হবে না, এই যাই চৌকিদারি কাটছে তাই। কি বলছে? ওই যে ওই মরা নামে কাটতে হবে, তো কাটিয়ে নিলাম। কত টাকা কাটলো? 100 টাকা। 100 টাকা কি কারণে কাটছে 100 টাকা করে? কি কারণে? তো চৌকিদারি তো মানে উল্লেখ করা আছে কি কারণটা? উল্লেখ 100 টাকা চৌকিদারি ট্যাক্স। 100 টাকা চৌকিদারি, এটা না কাটলে কি মানে টাকা যদি না কাটলে টাকা দিবে না। কি বলছে? পাওয়া যাবে না, তাহলে আমরা ভয় ঠেলাতে কাটিয়ে নিলাম। কোন অঞ্চল থেকে বলছে? এই তো চাঁদপুর। আপনার নাম? আমার নাম ফণি কি মন্ডল। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমবেত টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন, এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয়, এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। আরেকটা অভিযোগ, হ্যাঁ, তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি, যেইভাবে ওরা পুরনো মানে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবেই জমা করেছি আমরা, সেইভাবে জমা নিয়েছি। আরেকটা না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ আমি অঞ্চলে যাই সবার কাজ করি, কিন্তু সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টে থাকে, ব্লকে থাকে, সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি, সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি আর কি। আপনার নাম ও পরিচয় বলবেন? আমার নাম পাপিয়া ঢালি সরকার, আমি চাঁদপুর অঞ্চলের প্রধান।